প্রচারণা শেষ হচ্ছে আর কয়েক ঘন্টার মাত্র আগামীকাল সকাল 7:30 পর্যন্ত প্রচারণা করা যাবে। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে 30 বছরে 20টির মতো আসন জামায়াত ইসলাম সবসময় পেয়েছে এবং বলা হচ্ছে যে এবার কিছু চমক ঘটবে। তো কিভাবে ঘটতে পারে এই চমক এবং আসলে জামায়াত এখন কতগুলো আসন পাওয়ার সক্ষমতায় আছে? জি, অসংখ্য ধন্যবাদ সাফাব আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। দেখেন, এবারের নির্বাচনটা আগামীর বাংলাদেশটা কিভাবে যাবে, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, এটার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন দেখেন, এর আগে আমাদের বাংলাদেশটা দুইটি দলের বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। মানুষ যখন বিএনপির বিভিন্ন বিএনপি যখন 5 বছর ক্ষমতা থাকতো, বিএনপির বিভিন্ন আগ্রাসন, বিভিন্ন অবস্থার কারণে পরবর্তী মানুষ অসহ্য হয়ে আওয়ামী লীগকে ভোট দিত। আবার পরবর্তী জন আওয়ামী লীগকে যখন ক্ষমতা নিয়ে আসতো, আওয়ামী লীগের প্রতি অসহ্য হয়ে পরবর্তী মানুষ বিএনপি কে দিত। কিন্তু এখন আপনি যদি দেখেন, বর্তমানে আওয়ামী লীগ নেই, কিন্তু মাত্র 1.5 বছর এখনো পর্যন্ত বিএনপি ক্ষমতা আসে নাই, কিন্তু 1.5 বছরে তাদের যে এই এই বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে পিছনে এসে তারা এতদিন পর্যন্ত মজলুম ছিল, এখন বর্তমানে এসে তারা জালিমের কাতারে চলে আসছে। আপনি দেখেছেন ভাই, নিজের দলের প্রায় 7 থেকে 8,000 শুধুমাত্র চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। এবং আপনি টিএবির একটা রিপোর্ট দেখেছেন, সেই টিএবির রিপোর্টে আপনি দেখেছেন প্রায় 52% যে বিএনপি যে এবার এমপি প্রার্থী আছে তারা ঋণগ্রস্ত। তো সুতরাং এই ঋণ খেলাপিতে আছেন। তো সুতরাং মানুষের এই আপনি এবং আরেকটা জরিপে দেখেছেন যে 92% যে সহিংসতাগুলো হয়েছে, 66টি সহিংসতা হয়েছে, তার মধ্যে 510টি করেছে বিএনপি। তো সুতরাং মানুষ কিন্তু জামাতকে এবার এজন্য পছন্দ করে নিবে, এজন্য জামাতকে এবার মানুষ ওন করে নিবে। এক হচ্ছে পার্সোনালি জামাতের কার্যক্রমের কারণে, তাদের যে সোশ্যাল ওয়ার্ক, তাদের যে সামাজিক কার্যক্রম, এবং আমিরে জামাতের যে নিজস্ব আমিরে জামাত একটা ইমেজ তৈরি করেছে, তরুণ থেকে বিদ্যা বনিতা সকলের কাছে একটা ইমেজ তৈরি করেছে, সেজন্য ভোট দিবে। আরেকটা অংশ ভোট দিবে শুধুমাত্র বিএনপির প্রতি অসহ্য হয়ে জামাতকে ভোট দিবে। তো সুতরাং আপনি যদি ইকুয়েশন করেন যে আগে কতটি আসন পেয়েছে, সুতরাং এখন বর্তমানে কত পার্সেন্ট আসন পাবে, এই ইকুয়েশন করলে আপনি হবে না। আমরা কিন্তু এই ইকুয়েশনটা করে আমরা ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, আমরা কিন্তু সেম ইকুয়েশনটা করেছি যে ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা যেমন ডাকসুতে আপনার শিবির কখনো বলা হয়েছে, শিবির কখনো একটি পদও বড় কোনো পদ জয়লাভ করেনি। সুতরাং আমরা যখন বিভিন্ন জরিপ দেখেছি, জরিপের মধ্যে কিন্তু শিবিরকে খুব নরমালাইজ করা হয়েছে, খুব নরমালি অ্যাড্রেস করা হয়েছে। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনেরও এরকম অনেকগুলো জরিপ বের হচ্ছে এবং এগুলোর জরিপেরও ফলাফল মোটামুটি আমরাও একই রকম দেখছি। আপনার কাছে জানতে চাওয়া যে চমকটা কি হবে, আপনি যদি একটা সংখ্যা বলেন যে কত থেকে কতর মধ্যে এবার জামাত আসন পেতে পারে? না না, আমি বলেছি যে এবার জামাতকে সাধারণ মানুষ খুশি করে দিবে। জামাত তাদেরকে, সাধারণ মানুষকে কি খুশি করবে, কিন্তু সাধারণ মানুষ এবার জামাতকে খুশি করে দিবে। কত পরিমাণ করবে সেটা আমরা যেমন আমরা ডাকসু যখন ইলেকশনে আমরা চেয়েছিলাম 1-2টা পদ হয়তো আমরা পাবো, কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা যেভাবে একবার পুরো প্যানেলটা দিয়ে দিলেন। তো সুতরাং আপনি এক্সপেকটেশন কি করবেন আপনি জনগণ? আমার কাছে আমরা তো বিভিন্ন জায়গায় আমরা যখন ক্লায়েন্ট ডিলিংস করি বা বিভিন্ন ধরনের মানুষকে যখন জিজ্ঞেস করি, সবারই একই কথা, এবার জামাতকে চায়, প্রত্যেককে দেখা হয়েছে, এবার একটা সুযোগ পেয়েছে, তারা জামাতকে দেখতে চায় যে জামাতের যে সুশাসন, যে ইনস্টার ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে, গুড গভর্নেন্সের কথা বলছে, সেই গুড গভর্নেন্সটা কেমন হবে। এমনকি আপনি জামাতের যে এবার ইশতেহারটা দেখেছেন, এবারের ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি দেখেন, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়ার কারণে 70-এর নির্বাচনে কিন্তু বিশাল সংখ্যক একটা কি বলে মানুষের ভূমিধস বিজয় হয়েছে। এবং আপনি 90-এর যে স্বৈরতন্ত্রের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে কিন্তু ছাত্রদল এবং বিএনপি নেতৃত্ব দিয়েছিল, কিন্তু নেতৃত্ব দেওয়ার কারণে ডাকসু এবং ডাকসুর পরবর্তীতে 91 যে ইলেকশন, এই ইলেকশনে কিন্তু আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে তার ক্যাবিনেট তৈরি করে ফেলেছিলেন, তার ক্যাবিনেটে কারা কারা থাকবেন, কিন্তু পরবর্তীতে মানুষ কি দেখিয়ে দিয়েছেন, বিএনপিকে জয়লাভ করিয়েছেন। তেমনি এবারে অনেকে বলে জুলাইয়ের শহীদদের জন্য সবচেয়ে বেশি কাজ জামাত করেছে, এবং কি শহীদদের পরিবারের জন্য, এবং কি জুলাই অভ্যুত্থানের অনেক বেশি অবদান আছে জামাতের। তো সুতরাং এই অবদানের কারণে ছাত্র সংসদ ছাত্ররা বিজয় করেছে, এবং কি এই অবদানের কারণে
আমি বিশ্বাস করি এই অবদানের কারণে এবারের যে নির্বাচনটা আমরা 12 তারিখ যে নির্বাচনটা হচ্ছে, সাধারণ মানুষ মন ভরে জামাত জি। ইসলামকে ভোট দিবে।